মুশফিকুর রহিম, লিটন কুমার দাস আর মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজ এদের উচিত নাজমুল হোসেন শান্তর কাছ থেকে টেস্টে ব্যাটিং কিভাবে করতে হয় সেটা শিখে নিতে। আমি মানি মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের একজন অন্যতম অলরাউন্ডার, তবে আমি এটাও মানি মুশফিকুর রহিমও বাংলাদেশের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান। তবে নাজমুল হোসেন শান্ত যেভাবে আজকে ব্যাট করেছেন তা থেকে তো মুশফিক নাজমুল হোসেন শান্তর কাছে কিছু শিখতেই পারে। শুধু তাই বললেই ভুল হবে, নাজমুল হোসেন শান্তর ব্যাটিং আজকে অপুরন্ত অসাধারণ। কি দিয়ে বিশ্লেষণ করবেন? লিটন কুমার দাস দেখিয়েছেন মাত্র 1 রান করে কিভাবে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। তবে এই সিরিজে হাসান মাহমুদ একটু ভালো করছেন এটা বলাই চলে। তবে মেহেদী হাসান মিরাজ বল হাতে মোটামুটি ফর্মে ছিলেন, তবে ব্যাট হাতে কি এটা করলেন। নাজমুল হোসেন শান্ত 4 নম্বরে নেমে 8 নম্বর উইকেট পর্যন্ত খেলে আসা একজন ব্যাটসম্যান, তার থেকে তো কিছু অনেকেই শিখতেই পারে। লিটন কুমার দাসের ব্যাটিং দেখার পর আমার একটি কথাই বারবার মনে হচ্ছে, লিটন কুমার দাস তিনি কি ভুলে গেছেন এটা কোনো টেস্ট ম্যাচ, সে তো টি-20-র মতো মাইর চেয়েছিল। লিটন কুমার দাস যদি ফর্মে থাকে তাহলে তার ব্যাটিং দেখতে খারাপ লাগে না এমন কোনো দর্শক বাংলাদেশে নাই। তবে লিটন কুমার দাস তো ফর্মে আছে, তারপরও কেন এত বাজে ব্যাটিং? এখন আপনি হয়তো বলবেন এটা কি কোনো ফর্ম হলো? তাহলে আমি বলবো ভাই, আপনি 19 দিন পিছে গেলেই দেখতে পারবেন লিটন কুমার দাস পাকিস্তানের সাথে কিভাবে দাপটে জয় এনে দিয়েছিল বাংলাদেশ দলকে। তারপরও লিটন দাসের এই ধারাবাহিক ব্যর্থতার মানে কি তা আমি আজও জানি না। তবে দোয়া করি লিটন কুমার দাস খুব তাড়াতাড়ি ফর্মে ফিরে আসবে। পাকিস্তানের সাথে যেভাবে খেলে এসেছিল ঠিক সেভাবে ইন্ডিয়ার সাথে দ্বিতীয় টেস্টে আবার শুরু করুক।